পেয়েছি, পাসপোর্ট পেয়েছি এবং আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন, আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানেও কিন্তু তিনি শান্তির কথাই বলেছেন। আজকে শান্তি রক্ষা মিশনে যারা জীবন দিয়েছে, আমি তাদের সকলকে স্মরণ করছি। যে সংবিধান মাত্র 9 মাসের মধ্যে আমরা পেয়েছিলাম, সেই সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন কল্পে, অর্থাৎ একটা সদ্য স্বাধীন দেশ, সদ্য স্বাধীন মুক্তির দূত এবং শান্তির দূত হিসেবেই তিনি উদ্ভাসিত হয়েছিলেন এবং বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য 1973 সালের 23শে মে বিশ্ব শান্তি কাউন্সিল জাতির পিতাকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করে। 1974 সালে জাতিসংঘের ভাষণে জাতির পিতা উল্লেখ করেছিলেন আমাদের যে পররাষ্ট্র নীতিটা কি হবে। তিনি কিন্তু জাতিসংঘের ভাষণে সেটা বলে দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। জাতির পিতাকে সম্প্রতি ভারত সরকার শান্তি পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাকে না, আপনারা জানেন যে আমি, আমার মা, আমার 3 ভাই, আমার ছোট, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট ভাই ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আর এক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, সে বাংলাদেশ আর্মিরই একজন অফিসার, আর আমার ছোট্ট 10 বছরের ছোট্ট শিশু ভাইটি রাসেল। তার জীবনেও স্বপ্ন ছিল সে বড় হলে আর্মিতে যোগ দেবে, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। এবং কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রুজি সহ আমাদের 18 জন পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আবার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। এরপর বহুদিন আসতে পারিনি দেশে, কিন্তু দেশে এসেই আমাদের জাতির পিতা যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শ নিয়ে বিজিবি, আনসার, বিটিভি সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উন্নত করা, আধুনিক করার পদক্ষেপ আমরা নিই। পুলিশের স্টাফ কলেজও আমি প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। কাজে সেভাবে আমরা এমনভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি